হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মুফাসা এই সিনেমার যে ট্রেলার নিয়ে কথা বলবো। মূলত এই সিনেমাটায় গতানুগতিক সিনেমার মতো নয়, এটা আমেরিকান একটা মিউজিক্যাল একটা ড্রামা মুভি। তো এটা ডিসেম্বরে আসতে চলেছে, এবছরই শেষের দিকে আসতে চলেছে। দ্য মুফাসা দ্য লায়ন কিং এ আমরা ট্রেলারে যেটা দেখতে পাচ্ছি, এটা পুরোটা পশুদেরকে নিয়ে, এবং অনেক পশু একসঙ্গে এখানে এত সুন্দর লাগছে দেখতে। মানে আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে সিম্বা, নালা, এরকম মুফাসা, এই এই সব তাদের নাম। এবং এখানে আরেকটা জিনিস দেখানো হচ্ছে, লায়ন ক্লাব আছে, আবার অরফান ক্লাব আছে। এবার তাদের মধ্যে আবার অরফানদের মধ্যে আবার টাকা বলে একজন, মানে কি বলবো, একজন লায়ন আছে। তো তাকে নিয়েও এখানে বেশ কিছুটা সিন, মানে ট্রেলারের মধ্যে বেশ কিছুটা দৃশ্য এখানে দেখানো হয়েছে। তো যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমার তো এই সিনেমাটা অন্য রকমের মনে হয়েছে। আমি জানি না এখানে ইন্ডিয়াতে আসবে কিনা, ইন্ডিয়াতে রিলিজ করবে কিনা। আসলে ডেফিনেটলি আমি দেখব। অনেক ভালো ভালো সিনেমা বেরোয় যেগুলো ইন্ডিয়াতে আসে না। তো সেই হিসাবে আমার তো মুফাসা দেখার জন্য মানে আমি তো অপেক্ষায় রইলাম। এখন নিশ্চয় কোনো ওটিটিতে হয়তো আসবে, যখন আসবে তখনই হয়তো দেখতে পাবো। আবার এখানে এমন ভাবে এটা মানে দৃশ্যায়মান হয়েছে যে এই যে রয়্যাল ব্লাড লাইন যেটা থাকে, যে এই যে বাঘ, সিংহ, শের, মানে এদেরকে তো এইভাবেই দেখানো হচ্ছে যে রয়্যাল ব্লাড লাইন যেটা, সেই লাইনটা। আর অপোজিট সাইডে যারা আছে সেই লাইন। এবং শেষের দিকে ট্রেলারটা যত এগিয়েছে, শেষের দিকে যখন একটা সিনে দেখবেন যে অনেক একটা জায়গায় অনেকগুলো পশু একসঙ্গে জমায়েত হয়েছে, ওই সিনটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আবার ঝর্ণার ওপর থেকে, ঝর্ণা বলবো না, জলপ্রপাতের ওপর থেকে দুজনে পড়লো নিচে, নিচে পড়ে তারপর যে ডায়লগটা দিচ্ছে না, মানে আমি ওটা আর বললাম না। ওই যে ডায়লগটা তারা বলছে, সেই ডায়লগটা কিন্তু শুনতে খুবই ভালো লাগছে। তো সেই হিসেবে ওভারঅল আমার এই ট্রেলারটা আমার দারুণ লেগেছে। দেখা যাক মানে এটা এখানে আসে কি আসে না। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।